শীত যেহেতু পড়ে যাচ্ছে তাই আজকে আমাদের বাড়িতে নানা রকমের পিঠা খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। শুধু আজকে না, এর আগে থেকেই আমরা পিঠা খাওয়ার আয়োজন শুরু করে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আমার জন্য গুড় নিয়ে আসছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই গুড়গুলো আপনাদের ভাইয়া আমাকে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আটা, কালাইয়ের আটা। তো আপনারা যারা কালাইয়ের আটা নিতে চান তারা সততা বাজারে ফেসবুক পেজ থেকে নিতে পারেন। পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। আর হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমার সেখানে যোগাযোগ করতে পারেন। আর এখানে আছে এই তো পাটালি খুরি, লিকুইড ছোলা, আর হলো দানাদার ছোলা। তো আপনারা যারা এগুলো রুটি দিয়ে খেতে চান তারা নিতে পারেন। আর এখানে আছে চকলেট গুড়। আর এটা আমার সব থেকে বেশি পছন্দ, সেটা হলো এই নারকেল গুড়টা। তো নারকেল গুড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখানে 6 রকমের গুড় আছে। আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো পাটালি ফয়েল। আর ভাইয়াদের পেজের এই প্রোডাক্টগুলো যে এত সুন্দর রিফাইন করা, অসম্ভব সুন্দরভাবে প্যাকেটিং করা। তো আমার অনেক পছন্দ হয়েছে। আর এখানে আপনারা শুধু খেজুরের গুড়ই পাবেন না, এখানে চালের আটা আর কালাইয়ের আটাও পাবেন। আর আপনাদের ভাইয়া যেহেতু গুড় নিয়ে আসছে তার জন্য আমি আগে থেকে এখানে আটার সব কিছু প্রস্তুত করে রাখছি, কারণ আজকে পিঠা বানাবো। আর আপনাদের ভাইয়া জানে না যে আজকে আমি কি পিঠা বানাবো। তো এখানে এই তো গুড় আর নারকেল দিয়ে পিঠা বানাবো, তার জন্য সুন্দর করে আমি এই গুড়টাই একটু আসাই নিয়েছি। আর বুঝতেই তো পারছেন যে আজকে আমি কি পিঠা বানাবো। হয়তো অনেকে বুঝে ফেলেছেন, আবার অনেকে বুঝতে পারেনি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এই পিঠাটা আমি আজকে প্রথম করছি, তো কেমন হবে জানি না। আর এখানে এই তো আটা সিদ্ধ করে নিচ্ছি। আর আটা সিদ্ধ না করলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন না। আর আমি প্রায় সব ধরনের পিঠাই তৈরি করতে পারি। আমি আমার বাবার বাড়ি থেকে পিঠা তৈরি করা আমার আম্মুর থেকে শিখছি। আর এখন এসে আমার শাশুড়ি মার থেকে শেখা। তো এই পিঠাটা আমি কোথা থেকেও শিখিনি, আমি অনলাইনে ঢুকে দেখি যে প্রায় সবাই এই পিঠা। এতগুলা জিনিস নিয়ে আসছো তুমি, অযথা কেন এত টাকা খরচ করো বলো তো? অল্প একটু করে নিয়ে আসলেই তো আমি খুশি হই। আরে আমি তো পুরো শীতের জন্য এই গুড়গুলো অর্ডার করে দিয়েছি, শুধু তোমার জন্য, যে পিঠা বানাবে তাই। তুমি এত টাকা পাচ্ছ কোথায়? আরে আমি তো অনলাইন থেকে ইনকাম করি, চাইলে তুমি অনলাইন থেকে ইনকাম করতে পারো। আর হ্যাঁ, আপনারাও পারেন আমার বাড়িতে থাকা লিংকে গিয়ে এখনই রেজিস্ট্রেশন করে জিতে নিন 587 টাকা বোনাস। তার জন্য আমিও মনে করলাম যে আমিও পিঠাটা তৈরি করে ফেলি। আর এখানে এই তো আমি একলা হাতেই সব কিছু করছিলাম, কারণ আমাদের বাসায় সেরকম কেউ নেই। আর আমার শাশুড়ি মা ছিল না, আমার শাশুড়ি মা সারাদিন বাইরে ব্যস্ত থাকে। আর আমাকেই রান্না বান্না সব কিছু সামলাতে হয়। আর আমার ননদ আমাকে হেল্প করছিল। আর এই পিঠাগুলো বানাচ্ছি কি বলেন তো? এই পিঠাগুলো আমি বানাচ্ছি, তো আমি কদম পিঠা বানাচ্ছি। আর এখানে আমার বাসমতি চাল আপনাদের ভাই আমাকে এনে দিয়েছিল। আর বাসমতি চালের যে এত পরিমাণে দাম, আমরা কখনো বাসমতি চালের ভাত খাইনি, আজকে প্রথম আমাদের বাসায় নিয়ে আসছে। তো আমি চুলাতে এগুলো ভাপ দিতে চাইছিলাম, তো আপনাদের ভাইয়া বলছে চুলাতে ভালো হয়ে ভাপ লাগবে না, তুমি তার থেকে রাইস কুকারে দাও। তার জন্য আমি এই তো রাইস কুকারে নিয়ে চলে আসছি। জানি না কেমন হবে, তবে অনলাইন দেখে যেহেতু শিখা, তবে জানি না কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি অতটাও সুন্দর করে পিঠা বানাতে পারি না, তবে ট্রাই করেছি, এটাই অনেক সুন্দর হয়েছে। আর এখানে খেয়ে দেখছিলাম যে কেমন হয়। তো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবে।